আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলেই কেমন আছেন? আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের দোয়ায় রহমতে ভালোই আছি। আজকে আপনাদের সামনে তুলব একজন মুস্তবর আল্লাহর হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির তার জীবনী বর্ণনা এবং তিনি জীবনে তার কার্যকলাপ আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। সর্বপ্রথম একটা কথা আপনাদের কাছে বলবো, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভিডিওর মাঝখানে আপনারা কেটে কোনোদিনও যাবেন না, কেন ভিডিওর অনেক বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হয়। এই ঘটনাগুলো বলার সাথে সাথে আপনাদের জীবন চরিত্রটাকে কীভাবে চালনা করবেন তার মাঝে আপনাদের মাঝে তুলে ধরা হয় এই ভিডিওর মাধ্যমে। শুধু মনে করবেন না শুধু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা হয় বা জীবনী তুলে ধরা হয় বা তাদের শুধু জীবনীটা আপনাদের মাঝে উপস্থাপন করা হয়, এটা নয়। এর মাঝে বিভিন্ন অনেক জ্ঞানের কথা, বিভিন্ন আপনাদের চলার কিভাবে চলবেন, এর মাঝে থেকে আপনারা কি শিক্ষা নেবেন, এ থেকে আপনাদের চলার জিন্দেগি জীবনের কি শিক্ষা আসবে, এটা কিন্তু এই জীবনীর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করা হয়। শুরু করছি হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্র। প্রথমেই বলবো পরিচিতি তার। ভারতের উপমহাদেশের ভারত থেকে যে সমস্ত দরবেশ এবং সুফি ইসলামের প্রচারের জন্য এই দেশে এসেছিলেন, তাদের মধ্যে একজন বিজ্ঞ, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য নাম হলো নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, তাদের মধ্যে অন্যতম ছিলেন। এবং তার পূর্বপুরুষরা ছিলেন আফগানিস্তানের গজনির বাসিন্দা ছিলেন। তেনার জন্ম হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির জন্ম বৃত্তান্ত সঙ্গে আকর্ষণীয় একটি ঘটনা বর্ণনা না করলে আপনাদের মনটা তৃপ্তি হবে না। হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির পূর্ববংশীয় ইতিহাসের কিছুটা পরিষ্কার হবে এই ঘটনার মাধ্যমে। গজনির শাহী বাসিন্দা বংশের বখতিয়ার কুতুবুল আলম নামে একজন রাজপুত্র জন্ম হয়। কিছুদিনের মধ্যে তার পিতা অসুস্থ হয়ে যাওয়ার জন্য তিনি অন্তিম শয্যায় সজ্জিত হয়ে পড়েন। এমতো অবস্থাতে ওই রাজাটি তেনার শ্যালককে ডেকে বলেন, আমার সন্তানকে তোমার মাঝে রেখে যাচ্ছি, তুমি আমার সন্তানের দেখাশোনা করবে এবং আমার সন্তান বড় হয়ে যাওয়ার পরেতে তাকে আমার সমস্ত অস্থাবর সম্পত্তি তাকে বুঝাইয়া দেবে। এমতো অবস্থাতে ওই রাজাটি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। এই সন্তানটি তার মামার কাছে লালিত পালিত হতে থাকা অবস্থাতে উপযুক্ত যখন বয়স হয়ে যায়, তখন তার মামার কাছে যখন দাবি করে তার সম্পত্তি নেবার জন্য, তখন তার মামা ষড়যন্ত্র করে তাকে গজনি থেকে বিতাড়িত করার জন্য চিন্তাধারা নিতে শুরু করেন। ইতিমধ্যে বখতিয়ারে কুতুবে আলমের বিবাহ করতে হয়। তিনি বিবাহ করেন এবং তিনার ঔরস জাতে একমাত্র পুত্র মোহাম্মদ ফিরোজ শাহ এবং কন্যা মাইমুনা খাতুনের জন্ম হয়। অবশেষে কোনো উপায় না পেয়ে স্ত্রী এবং এক পুত্র এবং এক কন্যাকে নিয়ে তিনি দিল্লির সম্রাটের সদরে গ্রহণ করেন এবং মর্যাদা তেনাকে দেওয়া হয় এবং সসম্মানে তেনাকে কিছুদিন থাকার অনুমতিও দেওয়া হয়। সম্রাট জাহাঙ্গীর বখতিয়ারে কুতুবে আলমকে একটা জায়গার শাসনের ভার দেন। গড় নামক দিল্লির একটি গড় নামক স্থানে তেনাকে শাসন ভার দেওয়া হয়। তিনি শাসন কার্যক্রম চালাতে শুরু করেন এবং সেই মানুষদের কাছে খুবই তিনি একটি পরিচিত মানুষ হয়েছিলেন কিছু মানুষের কাছে, কিন্তু গড়ের মানুষের কাছে তিনি সর্বদা সময় পছন্দনীয় না হওয়ার জন্য তিনার নামে বিদ্রোহ করা হয়। তিনি ওই স্থান থেকে ত্যাগ করে নোয়াখালী জেলার বাসিন্দা নামক এলাকাতে তিনি আশ্রয় গ্রহণ করেন এবং তিনি সেখানে তেনার একমাত্র কন্যা মাইমুনাকে নিজের এক আত্মীয় সুজাত খানের সঙ্গে বিবাহ প্রদান করেন। সেই মাইমুনার বংশপরম্পরে অত্যন্ত বংশের সাথে হযরত শেখ পেশা ওরফে পানাহা অথবা ফানাহ রহমাতুল্লাহ আলাইহির সন্তান হলেন হযরত কুতুবুজ্জামান পীর শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি। এবার নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্র আপনাদের মাঝে আলোকপাত করব। শৈশব জীবনটা হচ্ছে হযরতে নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি পেশা রহমাতুল্লাহ আলাইহির যুগে একটি খ্যাতনামা শাহ সুফি বিজ্ঞ মানুষ ছিলেন। হযরতে নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির পিতা যিনি ছিলেন শেখ পেশা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ওই সময়কার একজন বিজ্ঞ এবং মস্ত বড় আল্লাহর ওলি এবং মাহবুব বান্দা। সমাজের মাঝে খ্যাতনামা ব্যক্তি হিসাবে তিনি মানুষের মাঝে উপস্থাপন হন। শিক্ষা জীবন হিসেবে হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি
পিতার কাছে বিভিন্ন সময়তে শিক্ষা গ্রহণ করতে শুরু করেন এবং মাতার কাছে বিভিন্ন ধরনের ঘরের শিক্ষা তিনি করতে শুরু করেন। তারপরেতে তিনি বিভিন্ন সময়তে আরবি, বাংলা, ইংরাজি, অঙ্ক বিভিন্ন বিষয়ের ওপরে তিনি জ্ঞান অর্জন শুরু করেন এবং তিনি আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনাও শেষ করেন এবং তিনি একজনের কাছে বায়াত গ্রহণ করেন। হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি ইলমে জাহিরি শিক্ষা শেষ করার পরেতে তিনি ইলমে বাতিনের উপরে শিক্ষা গ্রহণ করার জন্য তিনি একজনের কাছে বায়াত গ্রহণ করেন এবং তিনার শিক্ষাটা ছিল, তিনার চলাফেরাটা ছিল, তিনার কালচার ছিল হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে একদিন স্বপ্নে দেখালেন এবং স্বপ্নের মাধ্যমে আদেশ দিলেন যে আমার সন্তান সৈয়দ আহমদ কলকাতায় এসেছেন, তিনি যেন তার হাতে বায়াত গ্রহণ করেন। হযরত সুফি সাহেব খুব শীঘ্রই চট্টগ্রামে রওনা দিলেন এবং কলকাতায় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সৈয়দ আহমদ বেইলবী রহমাতুল্লাহ আলাইহির কাছে হাতে তিনি বায়াত গ্রহণ করেন। আপনাকে ভাবতে হবে, প্রথমত কথা আমি আপনাকে বললাম যে মানুষগুলোর জীবনী আপনাদের মাঝে আলোকপাত করেছি, যে মানুষগুলোর জীবন চরিত্র আপনাদের মাঝে আজকে আলোকপাত করব, সেই মানুষগুলোর শুধু জীবনী নয়, তাদের জীবনীগুলোকে নিয়ে একটু ভাবতে শিখুন, তাদের জীবনীগুলোকে নিয়ে একটু কালচার করুন, তাদের জীবনীগুলোকে নিয়ে একটুখানি চিন্তাধারা করতে শিখুন, তাদের জীবনীগুলোকে নিয়ে ভাববার বিষয় আছে, তাদের জীবনীগুলোকে নিয়ে একটু মাথা খেলিয়ে দেখলে বুঝতে পারা যাবে তিনারা কি মার্কের আল্লাহর ওলি ছিলেন, তিনাদের চিন্তাধারাটা কি ছিল। তিনারাও তো আমরা আপনার মতন সাধারণ মানুষ ছিলেন, তিনি তো কোনো ফারিস্তা ছিলেন না, তিনারা তো কোনো জিন জাতীয় ছিলেন না, তিনারা আপনারা আমারই মতন রক্তে গড়া মানুষ। তিনারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়েছিলেন শুধু একটাই কারণে, আল্লাহ পাককে খুশি রাখতে গেলে যে শিক্ষাটা দরকার ইলমে জাহিরির পাশাপাশি ইলমে বাতিনির শিক্ষাটা তারা গ্রহণ করেছিল বলি তবে আল্লাহকে রাজি করতে পেরেছিল। এবার ভাবতে হবে আপনাকে আমাকে, ইলমে বাতিনির শিক্ষাটাকে অনেকেই মানুষ বলে পীরানে তরিকাতদের শিক্ষা কি করতে দরকার, পীরানে তরিকাতদের শিক্ষা থেকে কি হবে। আরে পীরানে তরিকাতদের শিক্ষা তো রাসূলুল্লাহর পর থেকেই চলছে, রাসূলুল্লাহর আমলের পর থেকেই পীরানে তরিকাতদের সিস্টেম এটি। পীরানে তরিকাতদের সিস্টেম যদি না শিখতে পারেন তবে আল্লাহর কাছে পৌঁছাবেন কিভাবে? শুধু নামাজ রোজা শুধু করলেই আল্লাহর কাছে পৌঁছানো যায় না। আল্লাহর কাছে পৌঁছাতে গেলে নামাজ রোজার সাথে সাথে আল্লাহকে কিভাবে জানা যাবে, রসুলকে কিভাবে জানা যাবে, আল্লাহর ওলিদের সাথে কিভাবে নিগাহে নজর পাওয়া যাবে, আল্লাহর ওলিদের সাথে কিভাবে সম্পৃক্ত থাকা যাবে, আল্লাহর ওলিদের হাত দামান কিভাবে ধরা যাবে, সেটা শিখতে গেলে কিন্তু ইলমে বাতিনির শিক্ষার প্রয়োজন রয়েছে। আর ইলমে বাতিনির জন্য একটা জিনিসের দরকার, সেটা হলো আদব। যদি আপনার মাঝে আদব না থাকে, আপনার মাঝে যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, আপনি যদি মূর্খ হন, জাহেল হন, আপনি জীবনে ইলমে বাতিনির শিক্ষা গ্রহণ করতে পারবেন না। ইলমে বাতিনির শিক্ষার জন্য কমসে কম ইলমে জাহিরির কিছু না কিছু আধা অংশ আপনার মাঝে শিক্ষা থাকা দরকার, তবেই ইলমে বাতিনির শিক্ষা গ্রহণ করা যাবে। পীরের আদেশ মানা। হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি আপন পীরের প্রচুর আদেশ এবং নিষেধকে তিনি মেনে চলতেন এবং তিনি বায়াত গ্রহণ করেছিলেন। এক ধারে 12 বছর বয়স থেকে শুরু করে তিনি পীরের খেদমতে নিয়োজিত হয়ে গিয়েছিলেন। হুজুরের কোনো কার্যক্রম বলার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তিনি সেটাকে পালন করতেন। আপনাকে আমাকে ভাবতে হবে যে শিক্ষা গুরুর কাছে আপনি শিক্ষা গ্রহণ করেছেন, সেই শিক্ষা গুরুর যখন কথা আপনি না শুনবেন তাহলে আপনি কিন্তু একজন পরিপূর্ণ ছাত্র হিসাবে, আপনি একজন পরিপূর্ণ সিস্টেম অনুযায়ী ছাত্র হতে গেলে যেটা দরকার সেটা আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন না। তৎকালীন সময় ইংরেজ এবং অপশাসনের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধ জেহাদ হয়েছিল। দেশকে স্বাধীন করার জন্য পীরের আদেশ মতন তিনি বহু জেহাদে তিনি অংশগ্রহণ করেছিলেন। 1821 সালে হুজুরের আদেশ মতন একদল কাফেলার সঙ্গে হজ ক্রিয়া পালন করেন। হযরত সৈয়দ আহমদ বেইলবী রহমাতুল্লাহ আলাইহির সময় দিনের জিহাদের জন্য তিনি ডাক দেন এবং সেই জিহাদে বিভিন্ন উলামায়েদের সাথে তিনি শামিল ছিলেন এবং দেশের জন্য দশের জন্য তিনি বিভিন্ন কার্যক্রমে তিনি শামিল ছিলেন। এবং তিনার চরিত্র দিকে দেখতে গেলে হবে তিনি রাসূলুল্লাহর আদেশ, রাসূলুল্লাহর আদর্শের তিনি মুখোপেক্ষী ছিলেন এবং আল্লাহ পাকের এত রহমতের দরজার মন মতো তিনি উপচালিত হয়েছিলেন এবং বাল্য জীবন থেকে শেষ জীবন পর্যন্ত তিনি হাসি খেলা তামাশার মধ্যে কোনোদিনও লিপ্ত হননি। তিনি জ্ঞান চর্চা, বিভিন্ন কিতাব পুস্তক তিনি সর্বদা সময় পড়াশোনা করতেন। তিনার ইবাদতটাই ছিল হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির
ইবাদত বান্দিগিতে ছিল রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী রাসূলুল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আর রাসূলুল্লাহকে পেয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে, এই চিন্তা চেতনা তার মাঝে সর্বদা সময় ঘুরত। এবং তিনি সর্বদা সময় নামাজ রোজার পাশাপাশি ইলমে জাহিরির পাশাপাশি ইলমে বাতিনি আর মুশাহেদা মুরাকাবা মুশাহেদায় তিনি সর্বদা সময় জিকির আজগারে লিপ্ত থাকতেন। আপনাকে ভাবতে হবে তারা আল্লাহর ওলিরা যদি মুরাকাবা মুশাহেদা ইলমে জাহিরির শিক্ষার পাশাপাশি ইলমে বাতিনির পাশাপাশি ইলমে বাতিনির যে শিক্ষা জিকির আজগার মুরাকাবা মুশাহেদায় তারা যদি লিপ্ত হতে পারেন, আপনি আমি কেন লিপ্ত হতে পারবো না? তাদের জীবনীগুলোকে নিয়ে কালচার করুন, তাদের জীবনীগুলো নিয়ে ডিসকাস করতে শিখুন, তাদের জীবনীগুলোকে নিয়ে ভাবতে শিখুন, তাদের জীবনীগুলোকে নিয়ে চিন্তা করুন, তাদের জীবনীগুলোকে নিয়ে মাঝে মানুষের মাঝে আপনারা ডিসকাস করতে শিখুন। তবেই তো বুঝতে পারবেন তারা কিরকম আল্লাহর ওলি ছিল। এই আল্লাহর ওলি মাহবুব বান্দারা জীবনটাকে নিজেরা প্রচুর পরিমাণে অতিবাহিত করেছিলেন। আলহাজ হযরত সৈয়দ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির সময় শেষ সময় এসে গেলে প্রভুর ডাকে সারা ডাক দিয়েছিলেন। এমত অবস্থায় তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে এসে তিনি ইহকাল ত্যাগ করেছিলেন। 1275 হিজরি 24 তারিখে তিনি 1 নভেম্বর বাংলার 10ই কার্তিক 1266 সালে নিজামপুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নিজামপুরের মাজার জিয়ারত করতে 23 কার্তিক 62 সালে সওয়াব কায়েম করে যান। তিনি পালকি যোগে এসে পালকিতে নেমে জুতো জোড়া বগলে নিয়ে খালি পায়ে হুজুরের দরবারে আসছিলেন। হুজুর এমতো অবস্থাতে সম্মান প্রদান করতেন। তিনি সর্বদা সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হুজুরের দরবারে নেমে পালকি থেকে জুতোটা খালি পায়ে নিয়ে তিনি সর্বদা সময় যেতেন। 1939 সালে মুজাদ্দিদে জামান ইন্তেকালের পরে মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি উক্ত দায়িত্ব পালন করতেন। মুজাদ্দিদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর সময়ে বালক পুত্র আব্দুল্লাহ কাছে ছিলেন। তিনি ওসিয়াত করে যান, আমার কবরে পাকা কম্বুজওয়ালা করিও না, করবে না অথচ ব্যয়ও করবে না। তার জানাজায় মৌলানা আকরাম আলী সাহেব ইমামতি করেন এবং মহান আল্লাহ ওলির মাজারে সবুজ ঘাস খেলা মাঠে অবস্থিত তার শোক মুক্ত মাজারে জিয়ারত করে পরিতৃপ্ত হয় এবং জিন্দা আউলিয়া এবং জিন্দা ওলি হিসাবে তিনি গ্রহণ হয়েছিলেন। আপনাকে আমাকে ভাবতে হবে সেই মানুষটা কতটা নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েছিলেন। আজকের মানুষ নিজেরা মারা গেলে নিজেদের সন্তানরা মনে করে বাপের মাজারটাকে গম্বুজওয়ালা করে ফেলবো। আর এই গম্বুজওয়ালা মাজার হলে হবে না, আল্লাহকে খুশি করে যেতে পারলে আপনার মা কবরের ভেতরে যদি আল্লাহ আপনার রহমতের জান্নাতি বিছানা যদি দিয়ে থাকেন, আপনার মাজারে যদি গম্বুজওয়ালাও হয়, যদি জান্নাতি বিছানা না থাকে, আপনার কবরে কষ্ট রয়ে যাবে। গম্বুজওয়ালা মাজার করে কিছু হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সহি বুঝ এনায়েত করেন, ইসলামের পথে পীরানে তরিকাদের নিয়ম অনুসারে চলার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।